বাড়িতে থাকা মাত্র ৩টে উপকরণ দিয়ে খুবই সুন্দর একটা পুডিং এর রেসিপি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি, যেটা খেতে দুর্দান্ত স্বাদ, খুবই সফট, নরম, তুলতুলে, মুখে দিলেই একদম মিলিয়ে যায়। আর এটা বানানো খুবই সহজ একটা রেসিপি, আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আর এই টেস্টটা বলে বোঝানো যাবে না যতক্ষণ না আপনারা খেয়ে দেখছেন। তাহলে চলুন রেসিপিটা স্টার্ট করা যাক। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানে আমি 4 চামচ মতো চিনি নিয়ে নিলাম, এটাকে ক্যারামেল বানিয়ে নেবো। ক্যারামেল বানানোর জন্য প্রথমে আমি কড়াটাকে একটু গরম করে, আর নাড়াচাড়া করবো না, এইভাবেই কিন্তু রেখে দেবো, চিনিটা অটোমেটিক গলতে থাকবে। তো দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু চিনি অটোমেটিক গলতে শুরু করে দিয়েছে। আর গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম রাখতে হবে, কারণ হাই হিটে ক্যারামেলটা পুড়ে যাবে। আর লো ফ্লেমে রাখলে কিন্তু ক্যারামেল হবে না, ওটা আস্তে আস্তে জমে শক্ত হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন মিডিয়াম হিটে রেখেই কিন্তু ক্যারামেলটা আমাদের রেডি হয়ে যাচ্ছে। আর এই সময় গ্যাসের ফ্লেম একদম লো করে দেবো, কারণ এখন কালার আসতে শুরু করেছে। এখন মিডিয়াম ফ্লেমে রাখলে কিন্তু পুড়ে তেতো হয়ে যাবে। তো ক্যারামেলটা রেডি হয়ে যাওয়ার পর আমি এখানে একটা কেক টিন নিয়ে নিয়েছি, এর উপরে আমি পুডিংটা বানাবো, তাই এখানেই আমি ক্যারামেলটা সেট করে নেব। আর ক্যারামেল কিন্তু সেট করার সময় একটু খেয়াল রাখতে হবে, অনেক সময় দেখবেন এরকম জমে যাচ্ছে, চারিদিকে স্প্রেড হচ্ছে না, তখন ভয় পাওয়ার কিছু নেই। এটা জাস্ট গ্যাসের আগুনে একটুখানি হালকা করে ধরে এরকম চারিদিকটা নাড়িয়ে নেবেন, দেখবেন খুব ভালোভাবেই স্প্রেড করে গেছে। আচ্ছা, এবার এখানে পুডিং এর জন্য আমি 1/2 লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে ভালো করে ফুটিয়ে ফুটিয়ে এটাকে একদম হাফ করে দিতে হবে। আর দুধটা জাল দেওয়ার সময় কিন্তু এইভাবে নাড়তে চাড়তে থাকতে হবে, কারণ দুধের নিচে না তো সরটা বসে গিয়ে একটা লেয়ার হয়ে যাবে, আর সেটা পুরে কিন্তু লালচে লালচে বা কালো কালো দাগ হয়ে যাবে। দুধটা তখন দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। তাই কন্টিনিউয়াসলি এইভাবে দুধের নিচটা আমরা মাঝে মধ্যেই নেড়ে নেব। দেখতেই পাচ্ছেন নাড়তে নাড়তে কিন্তু দুধটা এখানে অনেকটাই ঘন হয়ে গেছে, আর পরিমাণটাও আস্তে আস্তে কমতে শুরু করেছে। এখানে আমার দুধটা কিন্তু একদম ফুটে ফুটে হাফ হয়ে গেছে। এবারে এর মধ্যে আরো 4 চামচ মতো চিনি আমি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে ভালো করে চিনিটা গলে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। আর চিনিটা গলে যাওয়ার পর দেখতে পাবেন যে কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে, হালকা একটা লালচে ভাব এসেছে। তো এবারে এটাকে নামিয়ে আমি একটা বোলের মধ্যে পুরোপুরিভাবে ঠান্ডা করে নেব। একদম পুরো নর্মাল ঠান্ডা করতে হবে, নর্মাল টেম্পারেচারে আসা পর্যন্ত। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স, আর দিয়ে দেবো 2টো ডিম। আচ্ছা, ডিম দিলে কিন্তু কোনোভাবেই ডিমের আষ্টে গন্ধ হবে না, কারণ প্রথমত এটা অনেকক্ষণ 25-30 মিনিট মতো রান্না হবে। তার সাথে সাথে এর মধ্যে ভ্যানিলা এসেন্স দেওয়া আছে, ডিমের কোনোভাবেই কাঁচা গন্ধ কিন্তু এখানে পাওয়া যাবে না। আর ডিমটা কিন্তু এই পুডিংয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে একদম মিশিয়ে নিয়েছি। আর এর মধ্যে কিন্তু আমাদের যে দুধের মালাইগুলো সেগুলো আছে। আপনারা চাইলে এই অবস্থাতেই পুডিং বানাতে পারেন, অথবা আপনারা এটাকে একটু ছেঁকে নিলে খুব সুন্দরভাবে কিন্তু মালাইগুলো ওই দানা দানা ভাব থাকবে না, একদম মিহি একটা সিল্কি টেক্সচার এসে যাবে। তো আমি সেই কারণেই এটাকে ছেঁকে নিচ্ছি, যাতে পুরোপুরিভাবে একদম মিহি একটা সিল্কি টেক্সচার এসে যায় আমাদের পুডিংটায়। আপনারা কিন্তু বিনা ছেঁকেও এটা অনায়াসেই করতে পারবেন। মালাইগুলো গালে পড়লে কিন্তু খেতে ভালোই লাগে। আর এই মালাইগুলো কিন্তু ফেলে দেবো না, এগুলোকেও ছাঁকনির মধ্যে চামচ দিয়ে ভালো করে চেপে চেপে পুরো একদম মিহি করে পুডিংয়ের মধ্যে হালকা করে চামচ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে দেবো, চারিদিকটায় যাতে সমানভাবে মালাইটা ছড়িয়ে যায়। ব্যাস, আমাদের পুডিংয়ের ব্যাটার কিন্তু রেডি। এবার এটাকে 25-30 মিনিট মতো আমি কড়ার মধ্যে একটু স্টিম করে নেব। তার আগে আমি ওপরটা ফয়েল পেপার দিয়ে খুব ভালোভাবে মুড়ে দিচ্ছি। আপনারা কিন্তু চাইলে এটা একটা যে কোনো বাড়িতে থাকা স্টিলের বাটিতেও করতে পারেন, আর সেই বাটির মাপ করে এরকম যে কোনো একটা ঢাকনা ওপর থেকে ঢেকে দিলেই হবে। এবার একটা পুরানো কড়া নিয়েছি, কড়ার উপরে একটা স্ট্যান্ড রেখে তার মধ্যে 1 কাপ জল দিয়ে দিলাম। জলের পরিমাণটা এমন দিতে হবে যাতে যখন কেক টিনটা এর উপরে রাখবো, কেক টিনের তলার অংশটা যেন জলে হালকা টাচ হয়ে থাকে। এবার এটাকে ঢাকনা দিয়ে, ঢাকনার যে ছোট্ট ফুটোটা আছে সেটাকেও আমি কাগজ দিয়ে পুরো লক করে দিলাম, যাতে কোনোভাবেই বাষ্প বাইরে না বেরিয়ে যায়। আর প্রথম 5 মিনিট একটু জলটা ফুটিয়ে নিয়ে তারপরে আর 15 মিনিট আমি একদম লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। টোটাল 20 মিনিটে কিন্তু আমার এটা হয়ে গেছে। আর পুরোপুরি যখন একদম ঠান্ডা হয়ে গেছে তখন আমি আপনাদের এটা বার করে দেখাচ্ছি। 20 মিনিট হয়ে যাওয়ার পর তখন কিন্তু আমি কোনোভাবেই ওটা খুলিনি, একইভাবে কড়াতেই রেখে দিয়েছিলাম পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য। আর এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কত সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গেছে, একদম বসে গেছে আমাদের পুডিংটা।
আর পুডিং যেহেতু একটু ঠান্ডা ঠান্ডাই খেতে ভালো লাগে, তাই আমি এটাকে একটু 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। আর এবার পুডিংটাকে আমি একটা প্লেটের মধ্যে ট্রান্সফার করে নেব। সাইডের কানাগুলো ছুরি দিয়ে হালকা করে ছাড়িয়ে দিলাম, যাতে খুবই সহজে এটা আমরা উল্টিয়ে ফেলতে পারি। তো কত সহজে আমরা ঘরে থাকা 3টে উপকরণ দিয়ে কিন্তু এত সুন্দর একটা পুডিংয়ের ডেজার্ট বানিয়ে ফেললাম। চিনি, দুধ আর ডিম থাকলেই কিন্তু যে কোনো সময় ইচ্ছা হলেই এটা বানিয়ে নেওয়া যেতে পারে। বেশি সময়ও লাগে না আর পরিশ্রমও কিন্তু খুবই কম। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় লাগছে, কত সুন্দর দেখতে হয়েছে এই টেক্সচারটা। বিশ্বাস করুন, এটা কিন্তু খেতেও খুবই সুন্দর, মানে মুখে দিলেই কিন্তু একদম মিলিয়ে যাচ্ছে। আর যখনই এটা কিন্তু বানাবেন বাড়িতে, একটু বেশি পরিমাণ বানাবেন, না তো কিন্তু সঙ্গে সঙ্গেই শেষ হয়ে যাবে, এটুকু আমি বলতে পারি। কারণ এত টেস্টি একটা জিনিস বাড়িতে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু দেখবেন সঙ্গে সঙ্গেই খেয়ে সব ফাঁকা করে দিয়েছে। তো আমি এবার আপনাদেরকে কাট করেও দেখাচ্ছি। ছুরিটা জাস্ট হালকা করে টাচ করতেই আমার ছুরিটা কিন্তু বসে যাচ্ছে, কোনোভাবেই প্রেশার দিতে হচ্ছে না, এতটা সফট। আর ভেতরের দিকটাও খুবই সুন্দরভাবে একদম জাল জাল মতো স্পঞ্জি হয়ে গেছে, খুবই ফ্লাফি, খুবই জুসি একটা পুডিং কিন্তু আমাদের রেডি হয়ে গেল কত সহজে, খুবই অল্প সময়ের মধ্যে আর খুবই কম পরিশ্রমে। তো আপনারা একবার হলেও রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন, আপনাদেরও নিশ্চয়ই কিন্তু খুবই ভালো লাগবে। আর যতক্ষণ না আপনারা এটা খেয়ে দেখছেন, আপনারা কিন্তু বুঝতে পারবেন না এর স্বাদটা আসলে কতটা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটা লাইক করে দেবেন, আর আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে ভিডিওটা শেয়ার করে দেবেন, যাতে আমার ভিডিও আরো অনেকের কাছে পৌঁছাতে পারে। আর আপনাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমি আবার নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসবো। তাহলে আজকের মতো এতটাই, সবাই খুব ভালো থাকবেন, টাটা।